সম্পাদনা শম্পা মহাপাত্র, যিনি রাজনীতিবিদ অর্থাৎ রামনগর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তৎসহ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। অপরদিকে শিক্ষক, তার মধ্যেও সমাজকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য নাটক অভিনয় করে থাকেন। রামনগর ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত শতরূপা কল্যাণ নারী সমিতির পরিচালনা অনুষ্ঠিত হলো। এছাড়াও বিভিন্নভাবে অনেকে সহযোগিতা করেন, যেমন সাজসজ্জায় অনিল কুমার, আলোক বিন্যাসে শুভদীপ, লাইট শব্দে। এছাড়াও বিভিন্নভাবে অনেকে সহযোগিতা করেন, যেমন সাজসজ্জায় অনিল কুমার, আলোক বিন্যাসে শুভদীপ, লাইট শব্দে সুরবাণী, সুর সংযোজনায় শঙ্কর প্রধান, ভিডিওগ্রাফিতে সৌম্যদীপ জানা সহ অনেকে। এই নাটকটি পরিবারের ছোট বউ অর্থাৎ কালো দেখতে বউ সবার চোখে রং খারাপের জন্য ছোট বউকে সম্মান জানাতো না। এই ছোট বউ অর্থাৎ কালো মেয়েকে বিভিন্নভাবে লাঞ্ছনা ভোগ করতে হতো। নিজের কষ্ট চেপে রেখে সংসার চালিয়ে যেত। একসময় দেখা যায় ছোট বউ অর্থাৎ কালো মেয়েকে চোরও শুনতে হয়। পরে পরিবারের উপর দুই বউ, বড় বউ এবং মেজ বউ, শাশুড়ি সহ নিজেদের ভুল বুঝতে পারে এবং ছোট বউকে তার পাওনা সম্মান দিয়ে একসঙ্গে সংসার করার চিন্তা ভাবনা তৈরি করে। শেষ পর্যন্ত সবাই একসঙ্গে মিলেমিশে থাকে। নাটকটির দ্বারা সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, কারোর রং না দেখে, উপর থেকে কিছু না বুঝে সঙ্গে থেকে মানুষ মানুষের মতো যেন ব্যবহার করে। এই নাটকটি দেখার জন্য উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতেশ স্যার। উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। নাটকটির শেষ নাটকে অংশগ্রহণকারী প্রত্যেককে প্রাইজ তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইম নিউজ। নাটকটির সম্পাদনা শম্পা মহাপাত্র, যিনি রাজনীতিবিদ অর্থাৎ রামনগর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তৎসহ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। অপরদিকে শিক্ষক, তার মধ্যেও সমাজকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য নাটক অভিনয় করে থাকেন। রামনগর ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত শতরূপা কল্যাণ নারী সমিতির পরিচালনা অনুষ্ঠিত হলো। এছাড়াও বিভিন্নভাবে অনেকে সহযোগিতা করেন, যেমন সাজসজ্জায় অনিল কুমার, আলোক বিন্যাসে শুভদীপ, লাইট শব্দে। এছাড়াও বিভিন্নভাবে অনেকে কথাই শুধু আমার বলা, নন্দিনী মেলাকে, নন্দিনী মেলা সহ নন্দিনী মেলার আয়োজক সংস্থাকে আমার প্রথমেই আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই মহিলারা সম্পূর্ণভাবে গৃহবধূ। তারা সংসার ধর্ম পালন করছেন। অবসরের অবশিষ্ট সময়টুকুতে তারা এই সমাজ সচেতনতার ধারক বাহক লোকশিক্ষার মাধ্যম নাটকটাকে বেছে নিয়েছেন। কারণ বলি, এরা সেই নন্দিনী, যে নন্দিনীদের নূপুর নিক্কণে ঋষি দুর্বাসার ধ্যান ভেঙেছিল। এরা সেই নন্দিনী যাদের করাঙ্গুলির কাঁপা কাঁপা পরশে ঘুম ভেঙেছিল ঋষি পরাশরের। এরা সেই নন্দিনী যাদের একনিষ্ঠ প্রতীক্ষায় ছাড়া দিয়েছিলেন রঘুপতি রাম। এরা এরা আলোর পথযাত্রী, এরা অন্ধের যষ্টি, এরা এই অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় এরা হচ্ছে সচেতনতার খবরের বোঝা হাতে রানার। এই আজকে আমরা দেখলাম আপনার নাটকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শম্পা মহাপাত্র। ইনি একজন প্রশাসকের দায়িত্বে বর্তমানে ছিলেন, এখনো আছেন। তিনি আজকে মঞ্চে অভিনয় করবেন, এটা কি বিশেষ আকর্ষণ রয়েছে নাটকের মধ্যে? অবশ্যই বিশেষ আকর্ষণ, এবং তার তত্ত্বাবধানে যেটা হচ্ছে, সবাইকে তিনি এক সূত্রে গেঁথেছেন। এক সূত্রে গাঁথিয়াছি সহস্র জীবন, এটাই তার প্রতিজ্ঞা, এটাই তার সংকল্প। এটা নিয়েই তিনি ঝাঁপিয়ে পড়েছেন সমাজ সচেতনতার বার্তা নিয়ে। শেষ কথাই বলবো, এই নাটকের পরিবেশনা বা নির্দেশক যিনি আছেন বা যারা পরিচালনা করছেন তাদের নামটা একটু বলবেন। নির্দেশনায় আমি রয়েছি, আমার নাম শ্রীমন্ত কুমার জানা। আমি নাটকের নির্দেশনায় রয়েছি। আর টেকনিক্যাল, আমরা একটু সিনেমাটোগ্রাফি করে নাটকগুলো করি আকর্ষণীয় করার জন্য, আরও বাস্তবধর্মী করার জন্য। এবং এই টেকনোলজি সাইডটা, ভিডিওগ্রাফি, স্থিরচিত্র, কোরিওগ্রাফি, সামগ্রিক পরিকল্পনা, মাস্টার সৌম্যদীপ জানা আমার পাশে রয়েছেন। আর সামগ্রিক পরিকল্পনায় রয়েছেন প্রথিত যশা অভিনেতা, স্বনামধন্য নবকুমার দাস অধিকারী, এবং আমার বিশেষ সহযোগী রয়েছেন স্বপন কুমার সাউ মহাশয়। এদের সার্বিক সহযোগিতায় আমি একটু চেষ্টা করেছি, কতটুকু ভালো হবে, সমাজ কতটুকু নেবে, সেটা তো ফলেন পরিচয়তে ভবিষ্যতই বলবে।
ধন্যবাদ। আমরাও সামনে থাকবো এবং আজকের লোকশিক্ষায় যাত্রা জগৎ নিজে নাটকে অভিনয় করে দেখলেন, কি বলবেন? নিজে সেটা দর্শক আসনে বসে কি বলবেন? এটা তো সত্যি যে যাত্রা অভিনয়ের মাধ্যমে আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরা যায়। আজকের যে ঘটনাটা কেন্দ্র করে এই যে কালো মেয়ের কান্না, এটা অনেক বাড়িতে আজকের বাস্তবেই নিজেদের মধ্যে বউদের মধ্যে ঝগড়াঝাটি আছে। একজন আরেকজনকে অপবাদ দিয়ে তাকে ঘর থেকে তাড়ানো, চক্রান্ত, ষড়যন্ত্র, এটা বাস্তব চিত্র একটা তুলে ধরেছে অভিনয়ের মাধ্যমে। এটাই এই জন্যই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যাত্রাপালা, নাটক, অভিনয় এটা একটা সমাজের বাস্তব চিত্র তুলে ধরা এবং এর মাধ্যমে আমাদের মানুষের শিক্ষা হয়। আজকে মহিলারা দেখছেন যাত্রা মঞ্চস্থ করছেন, বিভিন্ন জায়গায় আজকে এগিয়ে আসছেন, মহিলাদের সশক্তিকরণ ঘটেছে। সেই জায়গায় আজকে মহিলাদের অভিনয় এবং গতকালও আমরা দেখেছিলাম একই অভিনয়। এটাকে নন্দিনী মেলাকে কতটা আকর্ষণীয় করে তুলছে? প্রতি বছরই নন্দিনী মেলা, তারা নতুন নতুন কিছু মহিলারা, তারা শুধুমাত্র মহিলারা কখনো নাটক করেন, কখনো বিভিন্ন অভিনয় মঞ্চস্থ করেন। তারা অভিনয় করতে খুবই পর্যুদস্ত রামনগর কেন সর্বত্রই মহিলারা আজকের খুবই অগ্রভাগে, খেলাই বলুন, মেলাতে, অভিনয়তে, বাস্তবে সব কিছুতেই মহিলারা আজকে অগ্রভাগে তারা ভূমিকা গ্রহণ করছে। দাদা, আরেকটা লাস্ট প্রশ্ন আছে, মাধবপুরে একটা জায়গায় ব্রিজ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে করেন, আজকে নাটকের ভূমিকা, নাটকে ছোট মেয়ের এবং কালো মেয়ের যে মূল ভূমিকা সেটা অভিনয় করলেন, কি বার্তা দেবেন কালো মেয়ের পক্ষে? সমাজে যে কালো মেয়েকে সবাই ঘেন্না করে বা করে, যাতে মানে এটাকে কেউ ঘেন্না না করে, কিন্তু যাতে সমাজে যে কালো হলেও তারা যে সব কাজে মানে পারদর্শী, সেটাই সমাজকে বুঝিয়ে দেওয়া হলো যে সব কালো হলেও তারা সব কাজে পরিপূর্ণ, সব কিছু কাজ করতে পারে, পড়াশোনা, শিক্ষা, দীক্ষায়, কালচারে সব কিছু। যেখানে শাশুড়ি একসময় আপনার প্রথম ক্ষেত্রে যেখানে দেখা গেছে আপনার পুরো বিরোধী, সেই শাশুড়িকে তার মন জয় করে আবার আপনি সবাইকে এক করতে পারলেন, সেটাকে কিভাবে সম্ভব আজকে বাস্তব জীবনে পরিবারে? না, প্রত্যেক মহিলা যদি এইভাবে মানে মানে সমগুণ সম্পূর্ণ হতে পারে, মানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, নিজের গুণ দ্বারা মানে সবাইকে আপন করে নিতে পারে, তাহলে কি হবে? একদিকে আপনি জেলা পরিষদের সদস্য, অন্যদিকে আবার যাত্রার মঞ্চে, দুটো এই যে ভাবনা কেন আপনার? না মানে রাজনীতি মানে জেলা পরিষদ মেম্বার হলেও আমাদের যে আমরা প্রত্যেকে মানে কিছুটা সময় কীভাবে কাটানোর জন্যই বা সাংস্কৃতিক জগৎটা যাতে ধরে রাখা যায়, সংস্কৃতিটা যাতে সাধারণ গ্রামের সাধারণ মেয়েদেরকে নিয়ে, মায়েদেরকে নিয়ে যে নাটক করা বা নাচ গান আবৃত্তি করা, এটা হচ্ছে শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রী একসময় একসময় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মহিলাদের এগিয়ে আসার ক্ষেত্রে নারী শক্তি বিকাশ ঘটিয়েছেন, সেই জায়গায় আজকে নারী কল্যাণ সমিতি বা আপনাদের যে সংগঠন, সেই সংগঠন না যেখানে নন্দিনী মেলা এত বড় ভূমিকা প্রকাশ করলো, দর্শকদের উদ্দেশ্যে